আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটাকে? আসলে মানুষের সবচেয়ে বড় শত্রু লোভ। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। তিনজন মানুষ যখন একটা মৃত মানুষের শরীরের প্রতি লোভ জন্ম নেয়, তখন তারা আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। আর এই লোভ এই গল্পের তিনজনের উপর একটা অভিশাপ ডেকে আনে। যাই হোক, গল্প শুরু হয় একটা হাসপাতাল থেকে। আর এই হাসপাতালে একজন কর্মচারী যার নাম পাও, যে কিনা লাশকে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করছিল। কয়েক বছর ধরেই সে এই ধরনের কাজ করে, কিন্তু আজকের রাতটা ছিল বাকি রাতের থেকে একটু আলাদা। কেননা আজকে সকালে অ্যানা ফ্রিড নামের একজন জনপ্রিয় অভিনেত্রীর রহস্যময় মৃত্যু হয়েছে। আর তার এই লাশ হাসপাতালের মর্গে আনা হয়েছিল। অ্যানা ছিল যেমন দক্ষ, তেমনি রূপে পাগল করে রেখেছিল পুরো স্পেন শহরকে। আর আগামীকাল সকালে তার লাশের ময়নাতদন্ত করা হবে। কেননা তার মৃত্যু কিভাবে হয়েছে কেউই জানতো না। আর পাও যখন নিজের চোখে অ্যানার মৃতদেহ দেখে, তখন সে অবাক হয়ে যায়। কারণ এত সুন্দরী একজন অভিনেত্রী তার সামনেই রয়েছে, যাকে দেখার জন্য পুরো স্পেন পাগল। এক সময় মুগ্ধ হয়ে দেখতে দেখতে অ্যানার মৃতদেহের ছবি তুলে নেয়, আর এই ছবি তার দুজন বন্ধুকে পাঠিয়ে দেয়। কিছু সময় পর ইবান আর জাবি নামের দুইটা ছেলে হাসপাতালে আসে, যারা কিনা তাদের বন্ধু পাওয়ের সাথে দেখা করতে এসেছিল। আর তারপর পাও এসে দুজনকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। তখন তারা বলে, তুই এখনই চল, আমরা সারা রাত পার্টি করব। কিন্তু পাও বলে তার ডিউটি রাত 12টা পর্যন্ত। সে চাইলেও এখন যেতে পারবে না, তাকে এখন 1 ঘন্টা ডিউটি করতে হবে। এরপর দুজন পাওকে বাহিরে নিয়ে আসে, আর সবাই সেখানে নেশাদ্রব্য সেবন করতে শুরু করে। আর নেশা যখন পাওকে বর করে, তখন কথায় কথায় বলে, জানিস এই হাসপাতালের মর্গে অ্যানার লাশ রাখা হয়েছে। তারপর তারা বলে এখন তারাও অ্যানার লাশ দেখবে, কিন্তু পাও সরাসরি না করে দেয়। কেননা যদি এই ব্যাপারটাকে জানতে পারে, তবে তার এখানে চাকরি থাকবে না। কিন্তু দুজনে আবদার করে একবার দেখেই চলে আসবে, এই ব্যাপারটা কেউ জানবে না। আর এত বড় গুণী আর সুন্দরী অভিনেত্রীকে সামনে থেকে কেই বা না দেখতে চাইবে। এরপর পাও রাজি হয় আর বলে কখনো যেন তারা এই কথা কাউকে না বলে। এরপর পাও দুজনকে সেই মর্গে নিয়ে যায়। পাও একটা লাশের কাছে যায় আর দুজনকে বলে এই লাশটাই এনার মৃতদেহ। যখন পাও লাশের মুখ থেকে কাপড় সরায়, তখন দেখা যায় আসলে এটা এনার মৃতদেহ নয়, বরং এটা ছিল একটা বৃদ্ধ মহিলার মৃতদেহ। এটা দেখে ইবান আর জাবি ভীষণ ক্ষেপে যায়। আর তাদের ক্ষিপ্ত হওয়া দেখে পাও ভীষণ খুশি হয়। এরপর পাও আরেকটা মৃতদেহের কাছে দাঁড়ায় আর বলে এটাই এনার মৃতদেহ। আর যেই না লাশের মুখ থেকে কাপড় সরায়, তখন দুজনের চোখ কপালে উঠে যায়, কেননা এটা সত্যি সত্যিই এনার মৃতদেহ ছিল। ইবানের এনাকে দেখে তার মধ্যে একটা লালসা তৈরি হয়, আর এক দৃষ্টিতে তার শরীর দেখতে থাকে। তখন জাবি ইবানকে বলে, তুমি ভুল কাজ করছো, একটা লাশের সাথে এমন কাজ করা উচিত হবে না, এটার মতো পাপ কাজ আর হতে পারে না। কিন্তু ইবান জাবির কথায় পাত্তা দেয় না, আর পাওকে বলে সে এনার মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আর এই কথা শুনে জাবি অবাক হয়ে যায়, আর বারবার বুঝানোর চেষ্টা করে এটা করা ভুল হবে। ইবান লোভে মত্ত হয়ে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলে। বলে, তুমিও তার সাথে শারীরিক সম্পর্ক করবে? ভেবে দেখো, একজন সুন্দরী অভিনেত্রীর সাথে তুমি এমন সম্পর্ক করতে পারছো, এটাই তো তোমার ভাগ্য। কি বা হয়েছে, সে জীবিত নাকি মৃত? আরও বলে তেমন কিছুই হবে না। পাও কিছুটা ইবানের সাথে যোগ দেয়, বলে যেহেতু মৃত মানুষের শরীর ঠান্ডা থাকে, তাই তারা কিছু নেশাদ্রব্য নিয়ে তারপর এই কাজ করবে। ইবান পাওকে জিজ্ঞেস করে এর আগে এমন কাজ করেছে কিনা। পাও বলে একবার একটা লাশের সাথে অনৈতিক কাজ করেছিল, কিন্তু এখনো এনার সাথে কিছুই করেনি। ইবান তখন বলে স্পেনের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী তার সামনেই আছে, আর সুযোগে সে সদ্ব্যবহার করতে পারে। পাও ভাবতে শুরু করে। এরপর তিনজন নেশাদ্রব্য নিতে শুরু করে। পাও আর জাবি রুমের বাইরে চলে যায়, আর ইবানকে মৃতদেহের কাছে রেখে আসে।
বাহিরের ফুটো দিয়ে পাও সব দেখতে পাচ্ছিল আর ভয়ে পাহারা দিচ্ছিল যেন কেউ সেদিকে না আসে। জাবি বলে, তোমরা অনেক বড় ভুল করছো। কিন্তু পাও শয়তানরূপী অমানুষে পরিণত হয়ে গিয়েছিল, তাই জাবির কথায় কান দেয় না। আর ইবান এরপর মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করে বাহিরে চলে আসে। পাওকে মৃতদেহের কাছে যেতে বলে। এরপর পাও চলে যায় এনার মৃতদেহের কাছে আর একই ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হয়। কিন্তু এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে। এনা হঠাৎ করে চোখ খুলে আর সে জীবিত হয়ে ওঠে। দেখা যায় সে সবকিছুই অনুভব করতে পারছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। কিন্তু এত ঘন্টা পর জেগে ওঠার কারণে সে শরীরে কিছুই নাড়াতে পারছিল না। সে বুঝতে পারছিল তার সাথে যা হচ্ছে অন্যায় হচ্ছে, তবুও সে কিছুই করতে পারছিল না। আর অন্যদিকে পাও একটা অন্য দুনিয়ায় মত্ত ছিল। যখন তার নজর এসে এনার দিকে পড়ে তখন দেখে এনা তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে ছিটকে পাও পড়ে যায় আর ভয়ে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে ইবান আর জাবি ভেতরে চলে আসে। দেখে এনা আবার জীবিত হয়ে উঠেছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। ইবান বলে, এখন তাদের কি হবে? কেননা এনা যদি জীবিত হয়ে থাকে তবে সে অবশ্যই টের পেয়েছে যে তার সাথে এতক্ষণ কি অন্যায় হয়েছে। জাবি এসে এনাকে কাপড় জড়িয়ে দেয় আর জিজ্ঞেস করে, তুমি কি পানি খাবে? এরপর এনাকে পানি মুখে তুলে দেয় আর বলে সে এখন এনাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। কিন্তু পাও বলে, যদি সে এই কাজ করে তবে তারা দুজনে ফেঁসে যাবে। এতে করে তাদের যাবজ্জীবন অথবা ফাঁসি হবে। আরও বলে তার মা যদি এটা জানতে পারে যে তার ছেলে একটা মৃত লাশের সাথে এমন জঘন্য কাজ করেছে তখন সে নিশ্চিত মারা যাবে। ইবান আর পাও পরিকল্পনা করে তারা এনাকে আবারও মেরে ফেলবে। আর এমনিতেও সে পৃথিবীর কাছে মৃত মানুষ, তাই আবার তাকে হত্যা করলেও কিছুই হবে না। এতে করে দুজনে বেঁচে যাবে, নয়তো তাদের ফাঁসি নিশ্চিত। কিন্তু জাবি বলে এমন কাজ সে করবে না আর তাদের সাথেও থাকবে না। সে এখন এনাকে নিয়ে সবার সামনে যাবে আর এতক্ষণ যে পাপ কাজ করেছে সেই কাজের শাস্তি দিবে। তখনই সেখানে হাসপাতালের আরেকজন কর্মচারী আরেকটা লাশ নিয়ে রুমে প্রবেশ করে। তখন এনার মুখ ডেকে সবাই লুকিয়ে পড়ে আর নিরুপায় এনা ওই কর্মচারীর কাছে সাহায্য চাইতে চায়। কিন্তু সে কথাও বলতে পারছিল না আর হাত পা শরীর নাড়ানো তার জন্য অসম্ভব ছিল। এরপর সেই লাশ রেখে কর্মচারী চলে যায় আর তখন জাবি বলে এখন সে এনাকে নিয়ে বাইরে যাবে। তখন ইবান বলে এমন কাজ তাকে কখনোই করতে দিবে না। জাবি এবার রেগে গিয়ে ইবানকে ঘুষি মেরে দেয় আর ইবানও রেগে গিয়ে জাবিকে মারধর করতে শুরু করে। পাও এসে বাধা দেয় আর বলে সে আমাদের বন্ধু, সে এমন করতে পারে না। তখন ইবান শান্ত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ইবান দেখে মার খেয়ে জাবি আত্মরা হয়ে গেছে আর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। জাবিকে স্বাভাবিক হতে বলে আর সে তার ভুলের জন্য ক্ষমা চায়। আর সমস্ত কিছু এনা শুয়ে শুয়ে দেখছিল আর বেঁচে থাকার আশাটাও হারিয়ে ফেলে, কেননা জাবি একমাত্র ভালো মানুষ ছিল যে তাকে সাহায্য করতে চেয়েছিল। এদিকে সেই কর্মচারী বাহির থেকে দরজা লক করে চলে গিয়েছিল, তাই জাবিকে প্রাথমিক চিকিৎসা দিতে পারে না। তখন জাবি এনার কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে সাহায্য করতে পারল না। এনাও এটা শুনে ভীষণ কষ্ট পায়। আর এদিকে পাও আর ইবান সেখানে মেঝেতে লেগে থাকা জাবির রক্ত ক্লিন করতে শুরু করে। তখন কর্মচারী রুমে আবারও চলে আসে। ভিতরে পাওকে দেখে বলে, তুমি ভেতরে ছিলে তখন, তাহলে কেন সাড়া দাওনি? আর এনা সেই কর্মচারীকে ডাকতে চেষ্টা করছিল। এটা দেখে ইবান লুকিয়ে এনার মুখ চেপে ধরে। এরপর ব্যক্তিটি সেখান থেকে চলে যায় আর দুজনে জাবির কাছে ফিরে আসে এই ভেবে যে এখন রুম খোলা আছে। তখন তারা চাইলেই জাবিকে নিয়ে ট্রিটমেন্ট করতে পারবে, কিন্তু এসে দেখে জাবি আর বেঁচে নেই। এটা দেখে দুজনে ভীষণ কষ্ট পায়। আর জাবি মারা যাওয়ার পর এনা কথা বলতে শুরু করে, বলে এর শাস্তি দুজনকেই পেতে হবে। ইবান এবার কিছুই বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। একে তো সে মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করেছে আর এখন তার বন্ধুকে মেরে ফেলেছে।
এরপর ইবান নিজেকে শান্ত করে পাওকে বলে যদি তারা এখন শাস্তি পেতে না চায় তবে যে কোনো উপায়ে তাদের জাবির লাশ সরিয়ে ফেলতে হবে। এরপর এনাকেও মেরে ফেলতে হবে। কিন্তু পাও ভীষণ ঘাবড়ে যায় আর বলে এসব অন্যায় কাজ সে করতে চায় না। কিন্তু ইবান হুমকি দেয়, বলে যদি তারা ধরা পড়ে তবে আগামীকাল টপ নিউজে তাদের ছবি থাকবে আর তার মা এই খবর দেখে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর এখান থেকে বোঝা যায় পাও এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। আর ইচ্ছা না থাকা সত্ত্বেও ইবানকে সাহায্য করতে রাজি হয়। এদিকে এনা বুঝতে পারে তাকে এখন এই দুইজন নরপিশাচ মেরে ফেলবে। তাই নিজেকে বাঁচানোর জন্য শরীর কিছুটা নড়াতে সক্ষম হয় আর নিচে পড়ে যায়। অনেক কষ্ট করে এগিয়ে জাবির কাছে যায় আর তার থেকে মোবাইল বের করে নেয় আর সাহায্যের জন্য তার বাবাকে কল দেয়। কিন্তু ভাগ্য এনার সহায় হয় না। আর তখন এটা দেখতে পেয়ে ইবান এনার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় আর কল চেক করলে দেখে কাউকে কল করা হয়েছিল, তবে সে কল রিসিভ করেনি। কিন্তু যদি সে আবার কল ব্যাক করে তবে এটা তাদের জন্য খারাপ হবে। এরপর এনাকে উপরে তুলে অন্য রুমে নিয়ে যেতে শুরু করে। আর তখনই জাবির ফোনে একটা কল আসে আর কল এনার বাবাই করেছিল। ইবান কল রিসিভ করে বলে ভুলবশত তার কাছে কল চলে গিয়েছিল আর এনাও কথা বলতে পারছিল না, কেননা পাও তার মুখ চেপে ধরেছিল। ইবান এনাকে ধমকাতে শুরু করে আর জাবির লাশ বাইরে নিয়ে যাওয়ার জন্য ডাস্টবিন আনতে চায়। এরপর পাও এনার হাতে পা বাঁধতে শুরু করে যেন সে এখান থেকে পালিয়ে যেতে না পারে। তখন এনা বলে, তুমি কেন তোমার বন্ধুর পাপের শাস্তি ভোগ করবে? তুমি তো জাবিকে হত্যা করনি, সে ইচ্ছে করেই তাকে মেরে ফেলেছে। তুমি যদি আমাকে এখন মুক্ত করে দাও তবে আমিও ইবানের ব্যাপারে মুখ খুলব আর তোমাকে মুক্ত করে দেওয়ার জন্য পুলিশের কাছে আমি তোমার ব্যাপারে কিছুই বলবো না, এতেই তুমি বেঁচে যাবে। পাও বলে এটা একটা অ্যাক্সিডেন্ট, সে ইচ্ছে করে জাবিকে হত্যা করেনি। কিন্তু এনা বলে সে দেখেছে যখন সে বাইরে গিয়েছিল তখন ইবান গলা চেপে জাবিকে মেরে ফেলেছিল। কিন্তু পাও এনার কথায় পাত্তা দেয় না আর টেপ দিয়ে এনার মুখ বন্ধ করে দেয়। সে সেখান থেকে চলে যায়। এনা নিজের জীবন বাঁচাতে বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু পারে না। তাই ওই অবস্থায় কোনোভাবে উঠে দাঁড়ায়। এরপর মাটিতে শুয়ে মেঝেতে আস্তে আস্তে ঘেঁষে এগিয়ে যেতে থাকে। আর এদিকে দেওয়ালে লেগে থাকা জাবির রক্ত পাও পরিষ্কার করতে শুরু করে। আর ইবান বাইর থেকে ডাস্টবিন নিয়ে ফিরে আসে। এরপর মর্গে ঢুকে এনাকে সেখানে দেখতে পায় না। পাওকে ডাকতে শুরু করে আর তার উপর ভীষণ ক্ষেপে যায়। কিন্তু পাও জানায় সে তো তার হাত পা বেঁধে দিয়েছিল, তবে সে কি করে এখান থেকে পালাতে পারে। অন্যদিকে এনা মাটি ঘেঁষে এগিয়ে যাচ্ছিল আর এদিকে ইবান তার কাছাকাছি থাকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু এনা এবার লিফটে ঢুকে পড়ে আর লিফট বন্ধ হওয়ার আগেই সেখানে ইবান চলে আসে আর তাকে ধরে ফেলে। এরপর এনাকে টেনে হিঁচড়ে আবার সেই রুমে নিয়ে যায় আর এনাকে মারতে শুরু করে আর বলে আমাদের যা করার দ্রুত করতে হবে, এখনই এনাকে শেষ করে দিতে হবে, কারণ এনা আস্তে আস্তে নড়াচড়া করতে পারছে। কিছু সময় পর সে সুস্থ হয়ে যাবে আর আবারও পালিয়ে যেতে পারে। কিন্তু পাও বলে আগে তুমি আমাকে এটা বলো তুমি ইচ্ছে করে জাবিকে মেরে ফেলেছো কিনা। ইবান বলে কে বলেছে এই কথা? পাও বলে এনা তাকে বলেছে। কিন্তু ইবান বলে মূর্খ, এটা এনা মিথ্যা বলেছে। আমি কেন আমার কাছের বন্ধুকে মেরে ফেলবো? এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। আর বলে এনাকে এমনভাবে মারতে হবে যেন প্রমাণ না থাকে। এই কথা শুনে একটা কাপড় ইবানের হাতে ধরিয়ে দেয়। কিন্তু এবার ইবান সে কাপড় পাওয়ের হাতে দেয়। বলে আমি ভুল করে আমার বন্ধুকে মেরে পাপ করেছি। তুমিও সাথে ছিলে কিন্তু তুমি মানুষ হত্যা করনি। এবার তুমি এনাকে মেরে সমান পাপের অধিকার হবে। এতে করে দুজনের শাস্তি হলেও আমরা একজন আরেকজনকে দোষ দিতে পারবো না। আর আমরা সমান শাস্তি পাবো অথবা বেঁচে যাব। কিন্তু তবুও পাও রাজি হয় না। তাই বাধ্য হয়ে পাওয়ের হাত নিয়ে এনার মুখে সেই কাপড় দিয়ে চেপে ধরে আর কিছুক্ষণের মধ্যে এনা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এভাবে আবারও এনাকে হত্যা করে স্ট্রেচারে শুইয়ে দেয়। এরপর ইবান পাওকে বলে তুমি সবকিছু ঠিকঠাক করে বাহিরে আসো, আমি জাবির লাশ নিয়ে বাইরে ফেলে দিচ্ছি। আর যখন পাও বেরিয়ে যেতে শুরু করে তখন এনা আবার চোখ খুলে। আসল ঘটনা হলো এনা যখন তাকে বুঝিয়েছিল তখন পাও তাকে বাঁচাতে রাজি হয়।
আর মিথ্যা অভিনয় করতে বলেছিল যে যখন তাকে শ্বাসরুদ্ধ করা হবে সে যেন নাটক করে সে মারা গিয়েছে। আর গুণী অভিনেত্রী হওয়ায় এটা করতে তার কষ্ট হয়নি। আর ইভান তাকে ধরতেও পারেনি। কিছু সময় পর ইভান আবার রুমে আসে আর এনাকে চেক করে যে সত্যিই মারা গিয়েছে কিনা, কিন্তু তার অভিনয় ধরতে পারে না। এরপর দুজনে বেরিয়ে যায়। আর পথে ইভান বলে সে তার আইডি কার্ড মর্গে কোথাও হারিয়ে ফেলেছে, তাই আবারও আইডি কার্ড খুঁজতে সেই রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। পাও বাধা দিলেও ইভান শোনে না আর রুমে গিয়ে পুরোপুরি চমকে যায়। দেখে এনা এখনো জীবিত আছে আর সে নিজে পায়ে দাঁড়িয়ে আছে, হাঁটতেও পারছে। এবার ক্ষেপে যায়, কেননা তারা দুজন মিলে তবে তাকেই ফাঁসানোর প্ল্যান করেছে। তাই সে আবারও হিংস্র হয়ে ওঠে আর পাওয়ের গলা চেপে মারতে শুরু করে। কিন্তু এনা এবার কাঁচি নিয়ে পেছন থেকে ইভানকে আক্রমণ করে আর গলায় ঢুকিয়ে মেরে ফেলে। পাও বলে, তুমি ইভানকে কেন মেরে ফেললে? তখন এনা পাওকে সেই কাঁচি আবার পেটে ঢুকিয়ে দেয় আর একাধিকবার কাঁচি দিয়ে মারতে থাকে। ফলে পাও মারা যায়। বাপস প্ল্যান করেছিল, তবে কেন পাওকে মেরে দিল? এখানে ইভানের মতো পাও সমান দোষী ছিল। কেননা যদি সে ছবি তুলে বন্ধুদের না দেখাতো আর অন্যায়ভাবে রুমে নিয়ে না আসতো, তবে এসব কিছুই হতো না আর এতগুলো প্রাণও যেত না। এই জন্য এনা পাওকে মেরে ফেলেছিল আর এভাবেই এনা নিজের সাথে হওয়া অপরাধের শাস্তি নিজ হাতেই দিয়ে দেয়। ফলে গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।